যদি কোনো অন্যায় তিনি করেন, উনি যদি তার কমিটমেন্ট না রাখেন, ডিসেম্বরে উনি বলেছেন নির্বাচন দিবেন, ডিসেম্বরে যদি নির্বাচনটা না হয়, আমরা যদি দেখি ডিসেম্বরে নির্বাচন শুরু হচ্ছে না, আমরা তো প্রতিবাদে যাব। ইতিমধ্যে আমরা বলছি, হাসিনা যাওয়ার পরে প্রথম শিক্ষা হয়েছে যে কোনোদিন সে যত বড় সরকারি হোক, কোনোদিন মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। হওয়ার পরে আমরা দল হিসাবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যাচ্ছি না? আমরা কত মানুষ এই পর্যন্ত বহিষ্কার করেছি, কত মানুষকে সুগোজ করেছি, কত ব্যবস্থা নিচ্ছি। আমাদের যতগুলা ব্যবস্থা নিয়েছে, যতগুলা কাণ্ড ঘটেছে, প্রতিটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যে কোনো কারণে এই সরকার নির্বাচন বিলম্বিত করলো। আমি একটা প্রশ্ন দেখাচ্ছি আপনাকে, দেখা যাচ্ছে? জি। জাতীয় নাগরিক কমিটি গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক এবং যারা বিপ্লবকে ধারণ করে তাদের নিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার গঠন করা হোক। এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আপনাদের কি ক্ষমতা আছে এই সরকারের কে পতন ঘটানোর? এরকম কোন আন্দোলন করার ক্ষমতা আছে, নাকি আপনারা আবার ঈদের পরে আন্দোলন হবে সেই জায়গায় যাবেন? আচ্ছা, এখন আপনাকে বলি, রাজনৈতিক দল দাঁড় করাইতে পারি, তাহলে হয়তো বা নির্বাচনটা ডিলে করার একটা স্কোপ দিবে। আমার কাছে মনে হচ্ছে যে একটা সংগঠনকে দাঁড় করানোর জন্য, রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য, তাদের যাতে মাঠে ভূমিকা নিতে পারে, এই জন্য নির্বাচনটাকে ডিলে করা হচ্ছে, ডিলে করার চিন্তা করা হচ্ছে। এবং একটা লোকাল নির্বাচন করলে সেখানে একটা প্রেক্ষাপট তৈরি হবে, এটার জন্য আরো নির্বাচন পিছাবে, এই ধরনের প্রক্রিয়াতে ওনারা যাওয়ার চিন্তা করতেছেন। যারা এই স্বপ্নটা দেখতেছেন, আমরা আন্দোলন তো করার দরকার নাই, আন্দোলন তো আমরা করব না, কিন্তু ডক্টর ইউনূস সরকারকে আমরা সর্বোত্তম সহযোগিতা করতেছি। কিন্তু ওনারা যদি ভুল করেন, সেই ভুলের জন্য কি আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো না? আমরা সেটা যদি আন্দোলন করতে হয়, প্রয়োজনে সে আন্দোলনে যাব, সেই প্রস্তুতি তো আমাদের আছে, আমরা সেটা করব। যদি কোনো অন্যায় তিনি করেন, উনি যদি তার কমিটমেন্ট না রাখেন, ডিসেম্বরে উনি বলেছেন নির্বাচন দিবেন, ডিসেম্বরে যদি নির্বাচনটা না হয়, আমরা যদি দেখি ডিসেম্বরে নির্বাচন শুরু হচ্ছে না, আমরা তো প্রতিবাদে যাব। ইতিমধ্যে আমরা বলছি, আমরা প্রতিদিনই এই সম্বন্ধে কথা বলতেছি। সুতরাং আমরা প্রতিবাদ করতেছি না, বিষয়টা এমন না। এখন আমাদের কাছে নজর এসেছে জিনিসপত্রের চরম ঊর্ধ্বগতি। আপনি বাজারে গেলে পরে মানুষ এখন ঠিক করে খাবার পাচ্ছে না, ঠিক করে বাজার করতে পারতেছে না। আপনাকে প্রথম ওইদিকে নজর দিতে হবে। প্রতিটা সেক্টরে এখনো তারা ঘুরে আছে বলে সেক্টর গুলা কাজ করতেছে না। সুতরাং আপনাকে প্রথম দালাল যারা আছেন, নির্বাচনের আগে করার জন্য প্রশাসনে যে ব্রোকার গুলা বসে আছেন, হাসিনার প্রেতাত্মারা বসে আছেন, তাদেরকে এখান থেকে সরাইতে হবে। স্পেসিফিক আমরা বলতেছি যে এই লোকগুলা হাসিনার আমলে এই কাজটা করেছে, আপনি তাকে সরাচ্ছেন না। না সরিয়ে আপনি কি করে একটা লোকাল নির্বাচনের কথা বলেন, কি করে আপনি অন্যান্য প্রসঙ্গ টানেন? আপনি তো আসল কাজটাই করতেছেন না। সুতরাং আসল কাজটা আপনাকে করতে হবে। আর আপনাদেরকে বলে দেই, 5ই আগস্টে সংস্কারের গল্পটা অনেকে বলে সংস্কার সংস্কার। আমি তো মনে করি হাসিনা চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে সংস্কার হয়েছে, এর চেয়ে বড় সংস্কার আর কোনোদিন হবে না। হাসিনা যাওয়ার পরে প্রথম শিক্ষা হয়েছে যে কোনোদিন সে যত বড় সরকারি হোক, কোনোদিন মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পারবে না, হোক সেটা ডক্টর ইউনূস, হোক সেটা বিএনপি সরকার, হোক যে সরকারি। আপনার সাথে এই জায়গায় আমি একটু সংযুক্ত করি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নতুন একটা কথা শুরু হয়েছে। হাসিনার আমলেই ভালো ছিলাম, গত 6 মাসে যেভাবে চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু হয়েছে, প্রতিটা বাজারে, মাঠে, ঘাটে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে, মানুষ মনে করছে যে ওই আগেই তো ভালো ছিলাম, আগে যা ছিল তার চেয়ে বেশি হচ্ছে এখন। তাহলে আপনি বলেন সবচেয়ে বড় সংস্কার হয়েছে, সংস্কারটা কোথায় হলো? চাঁদাবাজির জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলের জায়গায় দখল হচ্ছে, কর্তৃত্ববাদ যেটা বাংলাদেশে আছে পাড়া মহল্লায় অঞ্চল ভিত্তিক সেটা চলছে। তাহলে সংস্কারটা কোথায় হলো? এক হাসিনা চলে গেল, দেশ সংস্কার হয়ে গেল, এই জায়গাগুলোর পরিবর্তন কিভাবে হবে? আচ্ছা আমান ভাই, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, আপনি বলেন হাসিনা চলে যাওয়ার পরে যে সেক্টর গুলাতে চাঁদাবাজির এই প্রক্রিয়াগুলো ছিল, এই প্রক্রিয়াতে কোনো না কোনো ভাবে আপনার তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমাদের কিছু লোকজন সংযুক্ত হয়ে গেছে। হওয়ার পরে আমরা দল হিসাবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যাচ্ছি না? আমরা কত মানুষ এই পর্যন্ত বহিষ্কার করেছি, কত মানুষকে সুগোজ করেছি, কত ব্যবস্থা নিচ্ছি। আপনি বলেন, আমি দলের একজন নেতা, আমি যদি একটা টেন্ডারে যাই চাঁদাবাজি করি, আমাকে এই দল কি করবে? বলবে শোকজ করেছি, শোকজটা যদি সঠিক না হয় আমাকে বহিষ্কার করবে। বহিষ্কারের পরে এই দলটা কি আমাকে আর কোনো ব্যবস্থা নিতে পারবে? আমাকে পুলিশে বললে পুলিশ কি বিএনপির কথায় চলবে? তখন আমি আমার কাজটা চালিয়ে যাব।
এই জন্য আমরা বলতেছি যে তাড়াতাড়ি আপনারা একটা নির্বাচন দেন। আমার দল যদি চাঁদাবাজিতে জড়ায়, আমাদের নেতৃবৃন্দ যদি জড়ায়, আমাদের কর্মীরা যদি জড়ায়, আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ আমাদেরকে ভোট দেয়, আমরা ক্ষমতায় আসি, তাহলে আমরা তাদেরকে পুলিশের হাত দিব। আপনি জানেন তারেক রহমান সাহেব যেই মানে সততার সাথে, স্বচ্ছতার সাথে এবং কঠিনভাবে হাল ধরেছেন, আমার কাছে মনে হয় যে একটা সুষ্ঠু নির্বাচনের পরে এই দেশে যে প্রবলেম গুলা হচ্ছে এটা কিছুই থাকবে না। আর আপনি যেটা বলছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্পেসিফিক আমাদের যত লোক আসছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বড় বড় নেতা উপর থেকে নিচ পর্যন্ত সেই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি, হাসিনারা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে এই দেশটার মধ্যে এমন প্রবলেম হয় যে কিছু মাঝামাঝি লোক থাকে যারা সব সময় ছাতি যেদিকে যায় এদিকে হাল ধরে, তাকে আপনি বুঝতে পারবেন না ও আসলে বিএনপির লোক না আওয়ামী লীগের লোক না কার লোক। ওনারা তখন ইনিয়ে বিনিয়ে কথা বলে, বিএনপির প্রয়োজন পড়লে বিএনপির নাম ভাঙিয়ে দান্দাবাজিতে ঢুকে, চুরি চামারিতে ঢুকে দুইটা বদনামটা আমাদের করতেছে। এই পর্যন্ত আপনি বলেন স্পেসিফিক আমাদের নেতারা যারা যারা পোস্টেড আছে এমন কয়জন লোক গিয়েছে